2002 সালের ভোটার লিস্টে এমনই গুরুত্বপূর্ণ প্রমাণ করা হয়েছে যেটা না দেখলে নয়। যদি আপনার 30-35 বছর পর্যন্ত বয়স হয়ে থাকে তাহলে হয়তো আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নাও থাকতে পারে। কেন থাকবে না? হয়তো ওই টাইমে আপনার ভোট হয়নি। আর যদি আপনার ওই টাইমে ভোট না হয় তাহলে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম কি করে থাকবে, তাই না? তাহলে কাদের নাম থাকবে? আপনার বাবা অথবা মায়ের, অথবা আপনার দাদু অথবা দিদির। আর তাদের নাম থাকলেই আপনার প্রমাণ হয়ে যাবে। এবার আপনার ডকুমেন্টগুলো ঠিক রাখতে হবে, তাই না? তো রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম যে কিভাবে ভোটার লিস্টে ডাউনলোড করতে হয়। তো সেই ভিডিওটা মোটামুটি অনেক মানুষের কাছে পৌঁছেও গিয়েছিল, অনেক মানুষ দেখে নিয়েছিল। তো দুঃখের বিষয়, ইউটিউব সেই ভিডিওটাকে পুরো ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করেছে? হয়তো কিছু অংশ ব্লার করা দরকার ছিল, সেই অংশটা ব্লার করেনি, যার কারণে ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। তো আবারও আমি সেই ভিডিওটাকে কাস্টমাইজ করে পুনরায় আপনাদের সামনে আপলোড করছি। বিশেষভাবে আমি অনুরোধ রাখছি, যারা ওই ভিডিওটা দেখেছিলেন আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি দয়া করে আবারও একবার ভিডিওটাকে দেখেন। আর যারা দেখেননি তারা তো দেখবেনই। অনেক ভাই আমাকে কমেন্ট করছিল হয়তো সব ডিস্ট্রিক্টের নাম আসছিল না, যেরকম মালদা, মুর্শিদাবাদ, এইসব ডিস্ট্রিক্টের নামগুলো আসছিল না। তো আমি আপনাদের সবাইকে আবার রিকোয়েস্ট করছি একবার আপনারা দেখুন এই প্রসেসে, দেখুন আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলো শো করছে কিনা। মাঝে মধ্যে তো চেক করতে হবে, তাই না? তো তাছাড়াও আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করেছি একবারে বাচ্চার মতো করে, একবারে সহজ ভাষায় সরলভাবে, যে কেউ দেখে শিখে নিতে পারে, যে কেউ ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারে। তো বেশি এদিক ওদিক না করে আমি ভিডিওটাকে শুরু করে দিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। এখন তো সবারই হাতে ফোন, তাই না? তো আগে আমি আপনাকে দেখাবো ফোন থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, তারপরে দেখাবো কম্পিউটার থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান, আপনি আপনার ফোনের স্ক্রিনটা অন করবেন। অন করার পরে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। দেখুন এই যে একটা গুগল ক্রোম ব্রাউজার বলে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটার উপরে আপনি একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে যে সার্চ বার আছে না, যে কোনো জিনিস চাওয়ার জন্য বা দেখার জন্য বা নেওয়ার জন্য কি করতে হয়? সার্চ করতে হয়। তো আপনি সার্চ বারটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন একবার আমি ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে জাস্ট একটা লেখা আপনাকে লিখতে হবে। সেই লেখাটা কি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। দেখুন CEO westbengal.nic.in, এটা লেখার পরে আপনি সার্চ করবেন। দেখুন তো আমি এটা লিখলাম, লেখার পরে এবার আমি এই যে এই আইকনটা আছে, এই আইকনটার উপরে একবার ক্লিক করে দিলাম, মানে চলে গেল, গো মানে পাঠানো। তো আমি এটা সার্চ করছি। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন বন্ধুরা, যদি আপনি ফোন থেকে দেখতে চান তাহলে আপনাকে এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট মানে, দেখুন ডেস্কটপ মানে কম্পিউটারে যদি আপনি ওপেন করেন এই জিনিসটা, তাহলে আপনাকে ডেস্কটপ সাইট করতে হবে না। কেননা কম্পিউটার একটা মানে বড় ধরনের চার্ট, তাই না? সেটা সম্পূর্ণটা দেখায়, সম্পূর্ণ লেখালেখিগুলো সবগুলো চলে আসে। আর ফোনে তো সবগুলো লেখা আসে না, যার কারণে ডেস্কটপ সাইট করতে হয়। তো ডেস্কটপ সাইট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে 3 লাইনের একটা আইকন দেওয়া আছে, এই 3 লাইন আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ডেস্কটপ সাইট বলে লেখা আছে, এই ডেস্কটপ সাইটের পাশে দেখবেন একটা ঘর দেওয়া আছে, এই ঘরটার উপরে এইভাবে ক্লিক করে দেবেন যাতে এইভাবে টিক থাকে। তো আমি আগে থেকে ডেস্কটপ সাইট করে রেখেছিলাম, যার কারণে এখানে টিকটা হয়ে আছে। তো আপনি অবশ্যই এটা টিক করে রাখবেন। টিক করে রাখার পরে দেখবেন এরকম ধরনের আপনার ইন্টারফেসটা দেখাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখাই। এবার আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, মানে ফোনের উপর টাচ করে একটু এইভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে বা যে লেখাটায় আপনি ক্লিক করবেন সেটা হচ্ছে, দেখুন আমি আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই লেখাটা দেখুন, ভালোভাবে পড়ুন। এখানে লেখা আছে ইলেকটোরাল রোল অর SIR 2002, এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে একটা কথা, যদি এই লেখাটা এখানে না থাকে, যদি আপনি স্ক্রল করে এসে দেখেন এই লেখাটা নেই, তাহলে আপনি যে কাজটা করবেন আমি আপনাকে সব রকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনি উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পরে এই যেখানে একটা লেখা যাচ্ছে না, দেখুন লেখা আছে স্টেট ডকুমেন্ট, এইভাবে লেখা যাচ্ছে একটা। আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ওই লেখাটা দেখবেন এখানে আসবে, এই যে চলে যাচ্ছে। আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। যদি এই নিচে এই জায়গাতে যদি আপনি দেখতে না পান আপনার ফোনে, তাহলে আপনি এখানে অপেক্ষা করবেন, দেখবেন ওই লেখাটা আসবে, এই 2002 লেখা থাকবে, আর আপনি এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমার যেহেতু এখানে লেখাটা শো করছে, যার কারণে আমি এই লেখাটার উপরে ক্লিক করছি। আপনিও এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন, লেখাটা আপনি ভালোভাবে দেখে নিন। তো আমি একবার ক্লিক করে দিলাম।
এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, আমি একটু জুম করে দিচ্ছি। দেখুন এখানে লেখাই আছে, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন এখানে লেখা আছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে ভালোভাবেই দেখতে পাচ্ছেন এই লেখাটা লেখা আছে। এবার আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন অনেক ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে, অনেক জেলার নাম লেখা থাকবে। এবার আপনার যে জেলাটা হবে সেই জেলাটার উপরে একবার ক্লিক করবেন। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, এগুলো সব চলে এসেছে। তো আপনার যে জেলাটা হবে সেই জেলাটার উপরে ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি যে নদিয়া বলে যে জেলাটা আছে এখানে একবার ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন আবারও এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে লেখা থাকবে এসি নম্বর, তারপরে লেখা থাকবে এসি নাম। তো এসি নাম মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। তো আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোনটা দেখবেন সেটা এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, যেরকম করিমপুর, পলাশিপাড়া, নাকাশিপাড়া, কালীগঞ্জ, চাপড়া, এইভাবে অনেক নাম দেওয়া আছে। তো আমার যেটা হবে আমি এটাই ক্লিক করব। তো আপনার যেটা হবে আপনিও সেটাতে ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে আমি এটাই ক্লিক করছি, কালীগঞ্জ বলে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই যে আমি কালীগঞ্জ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে আমি ক্লিক করে দিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে ক্লিক করার পরে দেখবেন সমস্ত লিস্ট আপনার সামনে চলে আসবে। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে পোলিং স্টেশন নাম, তারপরে ফাইনাল রোল। এবার ফাইনাল রোলের এগুলো হচ্ছে সব পিডিএফ মানে ভোটার লিস্ট, ঠিক আছে। এবার আপনি যে পোলিং স্টেশনের ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছেন সেই পোলিং স্টেশনটাকে আপনি সিলেক্ট করবেন। পোলিং স্টেশনটা হচ্ছে যে স্কুলে আপনি ভোট দিতে যান সেই স্কুলের নামটা এখানে লেখা থাকবে। এবার আপনি কোন স্কুলের নামটার উপর ক্লিক করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কোথাকার ভোটার লিস্টটা দেখতে যাচ্ছেন সেই ভোটার লিস্টের উপরে একবার ক্লিক করবেন, অথবা আপনার গ্রামের স্কুলের নামটা এখানে দেখাবে। এবার আপনি সেই গ্রামের স্কুলের নামটা সিলেক্ট করবেন। দেখুন এখানে বিভিন্ন গ্রামের স্কুলের নাম দেওয়া আছে। এবার আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা স্কুলের নাম আমি সিলেক্ট করছি। ধরে নিন আমি একবারে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পরে একটা গ্রামের নাম আমি সিলেক্ট করে সেই ভোটার লিস্টে ডাউনলোড করে আপনাকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলি, জানি না এই ব্যাপারটা বলেছি কিনা আপনাকে সবাই। দেখুন 2002 সালে আপনার গ্রামে যে পাড়াগুলো আছে, যেরকম পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, এরকম ভাবে অনেক পাড়া থাকতে পারে, তাই না? তো 2002 সালে ওই পাড়াগুলো নাও থাকতে পারে। তো এমনও হতে পারে হয়তো আপনি সেই পাড়াটা খুঁজছেন, পাড়া খুঁজে আর পাচ্ছেন না। তো এটা আপনাকে ভাবতে হবে 2002 সালে হয়তো সেই পাড়াটা তখন ছিল না, এখন হয়ে গেছে। এখন মানুষও বেড়ে গেছে, পাড়াও বেড়ে গেছে, তাই না? তো আপনি যে কাজটা করবেন, প্রথমত দেখে নেবেন এইখানে যে আপনি যে স্কুলটার নামটার উপরে ক্লিক করছেন বা যে পোলিং স্টেশনটার উপর আপনি ক্লিক করছেন সেই পোলিং স্টেশনের নামটা অথবা সেই গ্রামের নামটা কটা দেওয়া আছে, সেই গ্রামের নামটা কবার লেখা আছে আপনি দেখবেন। আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। এই যে এইখানে দেখুন লেখা আছে গহরাপোতা প্রাইমারি বিদ্যালয়, তারপরে কি লেখা আছে পূর্ব। পূর্ব মানে বুঝতে হবে আপনাকে এটা পূর্ব পাড়া। তারপরে দেখুন আরেকটা লেখা আছে গহরাপোতা প্রাইমারি বিদ্যালয় পশ্চিম। পশ্চিম মানে আপনাকে ধরে নিতে হবে পশ্চিম পাড়া, ঠিক আছে। তো এখন আমি যদি দেখি এটা উত্তর পাড়া হয়েছে, দক্ষিণ পাড়া হয়েছে, মাঠ পাড়া হয়েছে, অনেকগুলো পাড়া চলে এসছে। তাহলে আপনি কি করবেন? আপনি যদি মাঠ পাড়া খোঁজেন, না এরকম করলে হবে না। আপনি দেখবেন যে পাড়ার নামটা লেখা থাকবে সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি পূর্ব হয় পূর্বের উপর ক্লিক করবেন, যদি পশ্চিম হয় পশ্চিমের উপর ক্লিক করবেন। হয়তো তখন ততটা পাড়া ছিল না। আশা করি আপনি ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। জাস্ট আপনি পোলিং স্টেশনটা খুঁজবেন যে আপনার কোন স্কুলে আপনি ভোট দিতে যান, ঠিক আছে। আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন আমি যে গহরাপোতা প্রাইমারি বিদ্যালয় পূর্বপাড়া, ধরে নিন এই লিস্টে আমি ডাউনলোড করব। যার কারণে কি করতে হবে, ডান দিকে লক্ষ্য রাখুন ওর সোজাসুজি লেখা আছে ফাইনাল রোল। তো দেখুন আমি যেহেতু গহরাপোতা পূর্বপাড়ার এই লিস্টে আমি ডাউনলোড করব, তা দেখুন ডাউনলোড করার জন্য সোজাসুজি ডান দিকে দেখুন লেখা আছে ফাইনাল রোল। তো কি করতে হবে, এই ফাইনাল রোলটার উপরে একবার ক্লিক করতে হবে। তো আমি একবার এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে পিডিএফটা ওপেন হয়ে যাবে আপনার সামনে। এবার এইভাবে আপনি লিস্টটা পেয়ে যাবেন। দেখুন কত না সুন্দরভাবে লিস্টটা চলে আসছে। এবার আপনি এইভাবে স্ক্রল করে করে আপনি দেখবেন কতগুলো নাম আছে, কোন কোন নামগুলো আপনি চিনতে পারছেন। এবার যদি আপনি এখনকার ছেলে হয়ে থাকেন তাহলে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে হয়তো আপনার ভোটার কার্ডের নাম নাও থাকতে পারে। সেটা কার নাম থাকবে? আপনার বাবার নাম অথবা আপনার দাদুর নাম অথবা আপনার নানার নাম, এই নামগুলো থাকবে। আর এই নামগুলো থাকলেই যথেষ্ট, এইগুলো থাকলেই আপনার প্রমাণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যদি আপনারা ধরে নিন 2002 সালে আপনার ওই টাইমে ভোট হয়নি, তাহলে আপনার নাম কি করে থাকবে এখানে? 2002 সালের যেহেতু এটা লিস্ট, তাই না? তো আপনি 2002 সালের দেখছেন, তো 2002 সালে যাদের ভোট হয়েছিল আপনার বাবার হয়তো হতে পারে, আপনার দাদুর হয়তো হতে পারে।
এইগুলো আপনি দেখতে পাবেন, আর এইগুলো থাকলেই আপনার প্রমাণ হয়ে যাবে। আশা করি আপনি ব্যাপারটা অনেক ক্লিয়ার ভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন।